আবারও স্বাগতম জানিয়ে আজকের এক নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আপনারা এই ভিডিওর মাধ্যমে সহজেই জানতে পারবেন যে আপনারা যে কোনো ভাষাকে কীরকম কনভার্ট করবেন, বা আপনার যদি কোনো পিডিএফ ফাইল থাকে আপনি কীরকম জেপিজিতে কনভার্ট করবেন বা ওয়ার্ডে কনভার্ট করবেন। আপনারা যাদের কম্পিউটার রয়েছে তারা খুব সহজে করার জন্য আমি একটি নতুন ট্রিক নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তাই আপনারা এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে আপনারা অনলাইনের মাধ্যমে যে কোনো পিডিএফ ফাইলকে জেপিজি বা ওয়ার্ডে বা যে কোনো ওয়ার্ড ফাইলকে আপনারা পিডিএফে কনভার্ট করে নিতে পারবেন। সেই কাজগুলি আপনারা কীরকম করবেন। কাজ করার জন্য আপনাদের একটি নেটওয়ার্কের অর্থাৎ ইন্টারনেট আপনার পিসিতে কানেক্ট থাকতে হবে। তারপর আপনারা এই কাজগুলি করতে গেলে আপনার একটা অ্যাপ্লিকেশন, যেটা ইন্টারনেট ব্রাউজিং করতে হয়, সেইটা আপনার একটা অ্যাপ্লিকেশনের খুবই প্রয়োজন পড়বে। তারপর আপনার এই কাজগুলো কীরকম করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমি আমার পিসিতে যে গুগল ক্রোম ব্রাউজারটা রয়েছে আমি এরকম ওপেন করছি। ওপেন করা মাত্র আপনারা দেখতে পারবেন যে আপনাদের কাছে এরকম একটা সার্চ বক্স রয়েছে। আপনারা যে কোনো নামটা এই জায়গার মধ্যে সার্চ করে এন্টারে যখন প্রেস করে দেবেন তখন আপনারা এরকম একটা পেজ চলে আসবে। তো আমার যেহেতু রয়েছে একটা পিডিএফ ফাইল, আমি পিডিএফ ফাইলকে কনভার্ট করব, যার জন্য আমি এই সার্চের মধ্যে আমি এই একটা কিছু কিওয়ার্ড লিখব। এখন কিওয়ার্ড বলতে কি, কিওয়ার্ড হচ্ছে গিয়ে আমি যে নাম দিয়ে একটা লিখব, যে নাম আমার প্রয়োজন সেই নামটা আমি এখানে পুট করে আমি এন্টার প্রেস করে দেব। সেটাকে আপনারা অনলাইনের ভাষায় কিওয়ার্ড বলে বা হ্যাশট্যাগ বলে বা ট্যাগ বলে বিভিন্ন রকম, কিন্তু বেশি শতাংশ আমরা কিওয়ার্ড, এটাই আমরা খুব পপুলার একটা নাম রয়েছে। আমরা এই কাজগুলি করার জন্য আমি এখানে লিখব যে সার্চের মধ্যে পিডিএফ, পিডিএফ টু ওয়ার্ড, হ্যাঁ, ওয়ার্ড অনলাইন কনভার্টার বা কনভার্টার অনলাইনে আমি যদি ক্লিক করি, ক্লিক করা মাত্র আমার প্রথম যে লিঙ্কটা চলে আসছে আই লাভ পিডিএফ। ঠিক আছে, আমি এখান থেকে কনভার্ট পিডিএফ টু ওয়ার্ড, আমি এই প্রথম লিঙ্কে আমি ক্লিক করছি। ক্লিক করা মাত্র আমার সরাসরি এই ওয়েবসাইটের মধ্যে নিয়ে চলে যাবে। যাওয়ার পর আমরা এখান থেকে আমাদেরকে অপশন দেখাচ্ছি, যে জায়গা থেকে দেখতে নিতে পারেন। আপনারা এখান থেকে প্রত্যেকটি অপশন আই লাভ পিডিএফ, তারপরে মার্জ পিডিএফ রয়েছে, তারপর স্প্লাইট পিডিএফ রয়েছে, তারপর কম্প্রেস পিডিএফ রয়েছে, তারপর কনভার্ট পিডিএফ রয়েছে, এরপরে অল পিডিএফ টুলস রয়েছে। ঠিক আছে, এরপরে পিডিএফ টু ওয়ার্ড কনভার্টার রয়েছে, তারপর আপনার কনভার্ট ইয়োর পিডিএফ টু ওয়ার্ড ডকুমেন্ট ইনক্রেডিবল অ্যাকুরেসি পাওয়ার্ড বাই সলিড ডকুমেন্টে আপনারা এখানে পাওয়ার করেছি, অর্থাৎ এইটা দিয়েছে। ঠিক আছে, তারপর আমার এই জায়গার মধ্যে দেখাচ্ছে যে একটা আমি সিলেক্ট পিডিএফ ফাইল, তারপর আমি এখানে ডক্স ফাইল একটা রয়েছে এবং আরেকটা সাইন রয়েছে, আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন, বা এখান থেকে আপনার ড্রপ পিডিএফ হেয়ার এই জায়গাতে রয়েছে। আপনারা যে ফাইলটা আপনি পুট করবেন, তাহলে পুট করলে আপনি এই দুইটা জায়গা থেকে আপনি করে নিতে পারবেন, এই জায়গা থেকে করে নিতে পারবেন বা এই জায়গা থেকে করে নিতে পারবেন। যদি এই দুইটা জায়গা না হয় তাহলে আপনি এখান থেকে করে নিতে পারবেন। আপনি যে কোনো একটা জায়গাতে ক্লিক করে এই কাজগুলো করতে পারবেন। আমি আমার নিজের বোঝার সুবিধার্থে আমি সিলেক্ট পিডিএফ ফাইলে আমি ক্লিক করছি। ক্লিক করা মাত্র আমার কাছে এইরকম একটা পেজ চলে আসছে। আমি এখান থেকে আমার যে পিডিএফটা ডকুমেন্ট রয়েছে, আমি এখান থেকে আমার ডকুমেন্টটা আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করা মাত্র আমি এই জায়গা থেকে আমার যে কোনো একটা ডকুমেন্টে আমি ক্লিক করছি। ক্লিক করা মাত্র প্রথম যে ডকুমেন্টটা রয়েছে আমি এইরকম অবস্থায় চলে আসবে। আমি এখান থেকে চলে আসার পর আমি সরাসরি কনভার্ট টু ওয়ার্ডে আমি ক্লিক করে দিচ্ছি। তারপর কনভার্ট পিডিএফ টু ওয়ার্ডে হয়েছে। হওয়ার পর আমাকে এইরকম অবস্থা দেখানোর পর আমি এখান থেকে ডাউনলোড টু ওয়ার্ড আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করা মাত্র আপনাদের কাছে এরকম একটা পেজ চলে আসবে। আমি এখান থেকে যে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট আমি এটা যে অবস্থা রয়েছে সেই ডিফল্ট অবস্থা থাকা আমি এখান থেকে ডেস্কটপ ক্লিক করছি। ক্লিক করা মাত্র আমি এখান থেকে সেভ করে দিচ্ছি। সেভ করা মাত্র আমার এইরকম একটা ডাউনলোড হয়ে যাচ্ছে। আমি এখান থেকে আমি যখন ক্লিক করব তখন আমি এই জায়গা থেকে আমি দেখতে নিতে পারি। আমি এখান থেকে আমি যখন ওপেন ক্লিক করব, ক্লিক করা মাত্র আমার কাছে এরকম একটা জেপিজি অর্থাৎ ওয়ার্ডে হয়ে গেছে। ঠিক আছে, আমরা এই যখন ফাইলটা ওপেন করব, ওপেন করা মাত্র আমার কাছে ওয়ার্ডে দেখাবে। যে এখন আমরা যে পিডিএফ টু আমরা জেপিজি করেছি বা ওয়ার্ডে পিডিএফ টু আমরা যে ওয়ার্ডে আমরা করেছি, এর আমরা সুবিধাগুলি কি, আমি এখান থেকে এডিট অপশন দেখতে পাচ্ছি, এনেবল এডিটিং করে দিচ্ছি। করা মাত্র আমার কাছে এরকম একটা পেজ চলে আসছে। আমি এখান থেকে যে কোনো একটা নাম আমি এই জায়গা থেকে দিতে পারি। আমার এখানে একটা নাম আমি এখান থেকে রোহান দিচ্ছি। ঠিক আছে, বা আমি আরও কিছু এই জায়গার মধ্যে আমার হাতের লেখা আমি কিছু লিখতে পারি। এখান থেকে আমার কোনো অসুবিধা হবে না। আমি যে ইচ্ছা, আমি যে পর্যন্ত ইচ্ছা রয়েছে আমি সেই পর্যন্ত আমি এই কাজগুলো এই জায়গা থেকে করে নিতে পারি। আমি এখান থেকে আমি এরকম নাম লিখতে পারছি,
হ্যাঁ, রামো, ঠিক আছে। বা আমি এখান থেকে দিচ্ছি যে ইন্ডিয়া, ইন্ডিয়ান পলিটিশিয়ান, পলিটিক্যাল, ঠিক আছে, ইন্ডিয়ান পলিটিক্যাল আমি এখান থেকে দিচ্ছি। আমার যা ইচ্ছা, অর্থাৎ যা ইচ্ছা হ্যাঁ, তাই দিচ্ছি, তাই দিব। অর্থাৎ আমি যে কোনো কথা এই জায়গা থেকে আমি করতে পারছি। কিন্তু একটা কথা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমি যদি এখান থেকে পিডিএফে চলে যাই, পিডিএফে আসার পর আমার যে কোনো নামটা কিন্তু আমি এই জায়গা থেকে আমি লিখতে পারছি না। সবচেয়ে প্রবলেম হচ্ছে গিয়ে এখানে আমি ওয়ার্ডে কনভার্ট করেছি, ওয়ার্ড থেকে আমি যে কোনো ভাষাটা এই জায়গা থেকে আমি লিখে দিতে পারছি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে জেপিজি থেকে আপনারা ওয়ার্ডে ও জেপিজি সরি আপনার জেপিজি থেকে করে নিতে পারেন, বা পিডিএফ থেকে আপনার ওয়ার্ডে কনভার্ট কীরকম করবেন অনলাইনের মাধ্যমে, শুধুমাত্র একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে। আপনারা শুরু থেকে লাস্ট পর্যন্ত এই ভিডিওতে আমি ডিটেলসে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা যদি কারো এই ভিডিও দেখে কোনো উপকারে আসে, তাহলে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে নতুন নতুন ভিডিওগুলি সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশন গিয়ে পৌঁছে। আজকের এই ভিডিও থেকে আপনারা কি শিখলেন আপনারা নিজে কমেন্টে জানাতে পারেন। আজকের জন্য অতটুকু, ধন্যবাদ।